গেছি। আর তখন তো তোমরা দেখে নিয়েছিলে যে কীর্তনের লোক এসেছিল কীর্তন করতে। প্রত্যেকবার হোলির সময় কিন্তু হচ্ছে গোপাল ঠাকুরকে নিয়ে বের হয় কীর্তন করার জন্য। তো এবারও এসেছিল। তারপরে কিন্তু আমি স্নান করে রেডি হয়ে গেছি বসন্ত উৎসবে যাওয়ার জন্য। তো আমি যাব আর হচ্ছে মাসি যাবে, আর মাসির সাথে পিকনিক যাবে। আমার মনে হয় চোখে কিছু একটা পড়ছে, তখন কি করছিল। যাই হোক, তো চলো ইন্ট্রোটা দিতে একদমই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ থেকে তোমাকে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, আমার মোবাইলটা এতটাই ডিস্টার্ব করছে, হয়তো আজকে ব্লগ হয়তো যাবে। এরপর থেকে কিন্তু যতদিন মোবাইলটা কিনবো না ততদিন কিন্তু ব্লগ হয়তো যাবে না। তোমরা প্লিজ কিছু মনে করো না। তো হোলিডে ম্যানেজ করে তোমাদের দেখতে হবে। তো চলো দেখতে থাকো। টোটোতে উঠে পড়েছি। মামাই আমাদেরকে নিয়ে যাচ্ছিল বসন্ত উৎসবে। আর কে কে যাচ্ছে তোমাদেরকে বলে দিই। কুটিমণি, পিকলু, মামি, আমি, শানু, আর সামনে তো মামা টোটো চালাচ্ছে, তার পাশেই হচ্ছে ভাই বসেছিল। গল্পগুজব করতে করতে কখন যে চলে এসেছি বসন্ত উৎসবে বুঝতেই পারিনি। তো এসে দেখি এত ভিড়, কি বলবো তোমাদেরকে। তো দেখো, ভয়ও লাগছিল ভিতরে ঢুকে। তারপরে একজোট হয়ে দাঁড়িয়েছিলাম মামার জন্য। তো ভিতর ঢুকলে তো মামা খুঁজে পাবে না। আর আকাশের দিকে তাকিয়ে দিলাম, দুটো বেলুন উঠছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর খুব নাচানাচি করেছি, খুব মজা করেছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটুখানি দেখিয়েছি, কারণ কপিরাইটিং চলে আসবে বলে তাই। তারপরে এখান থেকে নাচানাচি করে বের হয়ে কিছু খেয়ে নিয়েছিলাম, ওই ফুচকা আইসক্রিম খেয়ে। তারপরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। খুব মজা করেছি, তোমরা দেখতে। বসন্ত উৎসবে গিয়েছিলাম, তো ওখান থেকে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই। তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে তোমাদের সাথে আসলাম কথা বলতে। আর খুব মজা করেছি সেখানে গিয়ে, নাচ গান সমস্ত কিছু করেছি। তো খুব ভালো লাগলো সেখানে গিয়ে। তো তোমাদের সাথে একটু হলেও শেয়ার করেছি যতটা পেরেছি। তো দেখতে থাকো। আর রাতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, দুপুরবেলা কী দিয়ে খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদেরকে বলি। তো দুপুরবেলা মাছের ঝোল দিয়ে আর হচ্ছে কুয়াশ ভর্তি করেছিল মা, সেই দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। তো রাতে কি রান্না বান্না হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। কালকের জন্য প্রিপারেশন করে রাখলাম আজকে। তো কালকে তো হোলি তোমরা জানোই, মানে রং খেলা কালকে। তো কালকে তো ভালো মন্দ সবার বাড়িতেই হবে, তো আমার বাড়িতেও হবে। তার জন্য আগের দিনই আমি সমস্ত কিছু প্রিপারেশন করে কিন্তু রেখে দিচ্ছি, যেন সকালবেলা উঠে যেন এটা খুঁজতে না হয়, ওটা খুঁজতে না হয়, বা মশলা করো বা হিসেবে করো, সেই সমস্ত কিছু যেন না হয়। তার জন্যই কিন্তু আগের দিন রাতে, মানে আজকেই কিন্তু মশলাগুলো করে রেখে দিলাম। মশলা করে রাখলে কাজ করতেও কিন্তু অনেকটা কিন্তু আগায় যায়। তার জন্য দেখো মশলাটা করে নিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মশলা করে রেখেছি। চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এখানে আছে হচ্ছে, যাই হোক এটা খুলতে পারছি না, এটার মধ্যে আছে হচ্ছে রসুন বাটা, এটার মধ্যে আছে হচ্ছে আদা বাটা, এটা তো পেঁয়াজ বাটা, তোমাকে দেখতেই পাচ্ছ। আর এটার মধ্যে আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো। এর সমস্ত কিছু কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর কালকে সকালবেলা মাংস নিয়ে আসা মাত্র ধুয়েই ম্যারিনেট করে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। সকাল সকাল রান্নাটা করে রাখলে সমস্ত কাজকর্ম করে রাখলে অনেকটা ভালো হবে, তাহলে রং খেতে পারবো। হ্যাঁ, কারা কারা রং খেলো সেটা আমি জানি, তো আমি রং খেলি না সেরকমভাবে। তো আজকে একটু গিয়েছিলাম বসন্ত উৎসবে। তোমরা বলতে পারো যে তুমি তো বললা রং খেলো না, তাহলে তুমি কেন গিয়েছিলে বসন্ত উৎসবে? তো হ্যাঁ, একটু শখ হয় মাঝে সাথে, তার জন্যই কিন্তু আমি বসন্ত উৎসবে গিয়েছিলাম। আর আমি যেখানে থাকি, মানে ট্রান্সফার, সেখানে কিন্তু এরকমভাবে কিন্তু বসন্ত উৎসব পালন হয় না। ওই আগের দিন হচ্ছে একটু ক্লাবে আমাদের নাচ গান হয়, হালকা ছোটোখাটো একটু বসন্ত উৎসব হয়, মানে এত আনন্দটা কিন্তু হয় না সেখানে। যার জন্য কিন্তু আমি
যখনই আসি না কেন তো এখানে মানে জলপাইগুড়িতে তখনই কিন্তু আমি হচ্ছে বসন্ত উৎসবে যাই, খুব মজা হয়। তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা দেখতে পারবে কেমন মজা হয়। আর যখন যেদিন আমি চালসায় থাকবো সেখানকার হোলিতে বসন্ত উৎসব কেমন হয় সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো, মানে শেয়ার করার চেষ্টা করবো যেদিন থাকবো যেবার। তো চলো দেখো, আর ম্যারিনেট করে রেখেই দিয়েছি। আর কারা কারা আমার মতন আগের দিন রাতে মাংসের জন্য মশলাগুলো রেডি করে রেখে দাও, তো আমি তো করে রেখেছি। আর হ্যাঁ, শুধু হচ্ছে পোলট্রির মাংস কিন্তু চলে এসেছে আজকে, তো সেটা আমি ধুয়ে ম্যারিনেট করে কিন্তু রেখে দিব। আগের দিন ম্যারিনেট করে রেখে দিলে পরের দিন কিন্তু জিনিসটা ভালো হয় মাংসটা, তার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর খাসির মাংস বা পাঠার মাংস যেটাই নিয়ে আসুক না কেন সেটা পরের দিন নিয়ে আসবে, তো সেটা যেদিন নিয়ে আসবে মানে কালকে যেটা নিয়ে আসবে সেটা ধুয়ে ম্যারিনেট করে কিন্তু তারপরে রান্নাটা করবো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30 মতো, তো এখন ডিনারটা সেরে নিব। তো চলো আজকে ডিনারে কি আছে সেটা তোমাদেরকে বলি। আজকে ডিনারে আছে আলু ডিম দিয়ে ভুজিয়া বানিয়েছে, আর আছে হচ্ছে দুপুরের যে মাছের ঝোলটা আছে সেটা দিয়ে কিন্তু এখন ডিনারটা করে নিব। অনেকটাই রাত হয়ে গেছে, তো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা তো সবাই জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আজকের মতন টাটা, সবাইকে জানাই হ্যাপি হোলি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আজকের ব্লগের পর থেকে হয়তো কিছু দিন ব্লগ যাবে না, তো চলো আজকের মতন টাটা।